কমিশন রাজ্য সরকারের সংঘাত আরও চরমে উঠছে। মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠালো কমিশন। মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক, এমনটাই সূত্রের খবর। একের পর এক নির্দেশ অমান্য করা হচ্ছে। মুখ্য সচিবকে কমিশন ডেকে পাঠালো। নির্বাচন কমিশনের তলব দিল্লিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। এফআইআর করা থেকে রোল অবজারভার, একের পর এক নির্দেশ অমান্য। এবার মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের তলব। জ্ঞানেশ কুমারের কাছে আমাদের আবেদন যে শুধুমাত্র দিল্লিতে বসে ঠান্ডা ঘরে বসে সারমম দিলে হবে না। এই জিনিস এখানে চলছে, এটা কে না জানে। এর আগেও যাদের নামে এফআইআর এর কথা বলা হয়েছিল, কবে করা হয়েছিল? দিন কি 5টার মধ্যে করতে হবে, 1:30টার মধ্যে করতে হবে, 2টোর মধ্যে করতে হবে, এসব আমরা অনেক শুনেছি, কোনোটাই কার্যকরী হয়নি। এবারে দয়া করে জ্ঞানেশ কুমার আসুন। নির্বাচন ঘোষণার আগে নির্বাচনী বিধি ভঙ্গ করার কোনো ঘটনাই হতে পারে না, কারণ নির্বাচনী বিধিটা আদর্শ আচরণ বিধি চালুই হয়। আসলে ওরা টার্গেট করেছিল 1,20,00,000 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ দিতে। গায়ের জোরে বাদ দিতে গিয়ে যখন মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে শুনানিতে অংশগ্রহণ করেছেন, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির অসভ্যতাটা এক্সপোজ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের ধ্যাতানি খেয়ে মাইক্রো অবজারভারদের হাত গুটিয়ে সুসুর করে পালাতে হচ্ছে বাংলা থেকে। তখন এই ভোট চুরি করতে না পারার গায়ের ঝাল মেটানোর জন্য এই ধরনের অসভ্য বর্বর অর্ডার আবারও প্রমাণ করলো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির কৃতদাস কমিশন ছাড়া আর কিছুই নয়। প্রতিদিন হাইকোর্টে, নয় সুপ্রিম কোর্টে, নয় তোমার গিয়ে ইলেকশন কমিশনে এগুলো তলব তো চলছে, কিন্তু এই অধিকার ইলেকশন কমিশন কি করে পেলো? আগে তো এখানে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, কতবার ইলেকশন কমিশনও তো ছিল, সেশনের মতো শক্তিশালী ছিলেন, কতবার ডেকেছে, কতবার তলব করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক দরজা শোনা যাচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তাবে। এখন ক্রাইম রেটটা যদি আগে 100 থাকতো, তাহলে এখন ক্রাইম রেট হচ্ছে 2-3% ম্যাক্সিমাম। প্রতিদিন তৃণমূলের মদতে তাদের খুন সন্ত্রাস চলছে। কি বলছেন এখানকার মানুষজন সোচ্চারে? তারা কি বা বলছেন ফিস ফিস করে? শোনার চেষ্টা করব সেই সব কিছুই, কান পাতবো ব্যারাকপুর অঞ্চলে। তাহলে চলুন ঘুরে দেখি ব্যারাকপুর। উন্নয়ন তো নেই, উন্নয়নের নামে চুরি জোচ্চুরিটা বজায় রয়েছে। যে কোনো কাজ করতে গেলে যে কোনো গুন্ডার সাহারা নিতে হবে, ব্যারাকপুর অঞ্চলে না নেতার সাহারা নিতে হবে। কিছু না করতে পারলে তাহলে পুলিশ দিয়ে আপনাকে জেল খাটতে হবে। এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভালো। ব্যারাকপুর অঞ্চলে তো সেরকম কিছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই। ব্যারাকপুর শিল্পাঞ্চলে উজ্জ্বল ভবিষ্যৎ আছেই। ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভা, আর এই 2 পৌরসভার যত ওয়ার্ড আছে সেই সবকটাই কিন্তু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। গত বিধানসভা ভোটে এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন রাজ চক্রবর্তী, পেয়েছিলেন প্রায় 69,000 ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্ল, তিনিও পেয়েছিলেন 59,000-এরও বেশি ভোট। রাজ চক্রবর্তীকে এখানে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায়, সাধারণ মানুষ নিজের দুঃখ দশার কথা বলার জন্য রাজ চক্রবর্তীকে পান না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য 365 দিন ভাবে এবং নানা রকম ভাবে মানুষের পাশে থাকে। ব্যারাকপুর অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল ডেড বডি বলা হচ্ছে, কাদের ওপর দায় চাপাবে? অবশ্যই তৃণমূল। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তাবে। সবাই মিলে এটা করেছে, শুরু করেছে সিপিএম, তারপরে বিজেপি। তৃণমূলের যিনি বিধায়ক, তার নেতৃত্বে যারা এখন কাউন্সিলর হয়েছে, তার একটা বড় অংশ সমাজ বিরোধী। মানুষের হাতে কাজ নেই বলে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ক্রিমিনালাইজেশন বাড়ছে। অনেকটা কন্ট্রোল, অনেকটাই ক্রাইম রেট কমেছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজির সংগ্রামকে নিয়ে এগোচ্ছি। ব্যারাকপুর অঞ্চলে তোলাবাজি বা সিন্ডিকেট চক্রের প্রভাব আছে? চারিদিকে ছড়িয়ে রয়েছে তোলাবাজি আর দাদা। এখানে গুন্ডা মাফিয়া রাজ চলে। 15 বছর ধরে ব্যারাকপুরটা করাপশনে ভরে গেছে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। তৃণমূল মদত দিয়েছে। এখন অনেক বেটার, অনেক ভালো, অনেক শান্তিপূর্ণ। মানুষ যখন দেখে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তখন তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামাই উচিত। দাদা 10 টাকার বাদাম দেবেন তো? এই এসআইআর কিন্তু জনসমক্ষে এসছে এবং মানুষ ভীষণভাবে হ্যারাস হচ্ছে। আমরাও তো বলছি মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। অহেতুক মানুষকে হয়রানি করবে সে যেই করুন না কেন, আমরা রাজনৈতিক দল হিসেবে সেটাকে কখনো মান্যতা দিতে পারি না। সব ঢপবাজি, সোশ্যাল মিডিয়ার পলিটিক্স ওরা করে। বেসিক্যালি ওদের কোনো কাজ নেই মানুষকে বিচলিত করা, মানুষকে বিব্রত করা।
এটা কিন্তু একটা ব্যাড ডিমার্কেশন হবে। 2011 থেকে টিল আজকের ডেট অব্দি অন্তত বিগত 14-15 বছরে ব্যারাকপুর একটা জঞ্জালযুক্ত শহর হয়ে গেছে। এডুকেশন ফিল্ড এবং যে সমস্ত সেক্টরগুলো আছে যেখানে কিন্তু ম্যান পাওয়ারটা লাগেই, সেক্ষেত্রে সেই কর্মসংস্থানগুলো তো রয়েইছে। আগের বছরের ডিসেম্বর মাসে প্রায় 4খানা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়ে দায় কাদের ওপর বর্তায় বলে আপনার মনে হয়? সম্পূর্ণটা এই রাজ্যের শাসক দল যারা, যেখানে কলকারখানার জমি পাচ্ছে সেখানটা রিয়েল এস্টেটের প্রজেক্ট করবে, পয়সা করি কামাবে। কেন্দ্রীয় সরকারও এর জন্য দায়ী, এর জন্য আমাদের রাজ্য সরকারও দায়ী। শ্রমিকদেরকে ডিপ্রাইভ করে, মালিকদের সাথে একটা গোপন আতাত করে শাসক দলের নেতারা শুধু নিজেদের পকেট ভরতে ব্যস্ত। মোদি আর দিদির সেটিং সমস্তটা মালিকদের স্বার্থে। যখন নির্বাচন আসে তখন এরা বলে চটকল খুলে দেবো, আর তারপরে সব চটকলগুলো বন্ধ হয়ে যায়। সিপিএম এর সময় এদেরকে ডেট করে দেওয়া হয়, তারপরে আরো বেশি শেষ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা পাটের দাম বাড়িয়ে দিয়েছে। একটাই ইস্যু দুর্নীতি। ইন্টারনাল অনেক রকম কারণ হতে পারে, সেই কারণগুলো সব জট খুলে যাবে। আগামীতে কিন্তু সবকিছুই চালু হবে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। রাস্তা প্রচন্ড আগের থেকে অনেক ভালো রাস্তাঘাট হয়েছে। আমরা সেফটি আছি। আগে যে অভাবটা ছিল সোসাইটিতে, আজকে কিন্তু সেই অভাবটা নেই। ব্যারাকপুরকে এইভাবে আর কেউ চিনতে পারে না। ব্যারাকপুরকে সবাই বললেই বলে এ তো বোমগুলির ব্যারাকপুর। এখনকার যারা পলিটিক্যাল দায়িত্বে রয়েছে তারা কেউ ওখানে ক্রাইম চায় না, তারা চায় শান্তি। আমরা আতঙ্কিত আশঙ্কিত না, আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত। কলে জল আসবে কিনা আমি জানি না, কিন্তু এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে এলে জিভে জল অবশ্যই আসবে, আসতে বাধ্য। কারণ আমি এই মুহূর্তে আছি বিরিয়ানির রাজধানী ব্যারাকপুরে, আর আমি নিজেকে আজ প্রমিস করেছি কাজ না মিটিয়ে কিন্তু বিরিয়ানি আমি খাবো না। তাহলে চলুন, বলেছিলাম কাজের শেষে বিরিয়ানি খাবো। আমি আবার কথা রাখতে খুব ভালোবাসি, বিশেষ করে খাবার সংক্রান্ত কথা দিলে তো আমি রাখি। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার একটা বিশেষ কারণ আছে, জানেন? কারণটা হচ্ছে যেহেতু আজ আমি একজন সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় ছাড়িয়ে আজ আমি একজন সাংবাদিক, তাই আমি খবর নিতে এসেছিলাম যে বিরিয়ানি হওয়ার আগে ঘি ঢালা হয় না বিরিয়ানি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওপর দিয়ে হাত ঘুরিয়ে ঘি ঢালতে হয়। এই খবরটা আমি আলটিমেটলি পাইনি, কিন্তু আপনাদের আজকে আমি প্রচুর খবর দিয়েছি। আশা করি আপনারা সেই খবরগুলো শুনে একটু হলেও ইনফরমেশন পেয়েছেন। তাহলে এবার আমি চলে যাচ্ছি না, এখানে তো থাকতেই হবে। বিরিয়ানিটা নাহলে কে শেষ করবে বলুন? ওটা আমায় করতেই হবে, কিছু করার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।